বলছি আজকে আজকে অনেক দিন দীর্ঘ 3টে নোটিশ এড়িয়ে আজকে অরূপ বিশ্বাস অবশেষে মেসি কাণ্ডে দেখা করতে, তো কি বলবো? না, ওনারা দেখা করতে যাওয়া উচিত ছিল। মানে হাজার হাজার বাঙালি ফুটবল প্রেমীদের আবেগ নিয়ে উনি খেলেছেন। এবং অরূপ স্বরূপ বেসিক্যালি যে ভাতৃসংঘ ক্লাবটা তো টালিগঞ্জে সবাই জানি। মেসির মেসো যে অরূপ বিশ্বাস না, এটা তো পশ্চিমবঙ্গ জানতো। তারপরে যেটা দেখেছে এটা অভাবনীয়। মানুষ টাকা দিয়ে টিকিট কেটে ফুটবলের সম্রাট রাজপুত্র মেসিকে দেখতে গেছিল, মানে অরূপ বিশ্বাসকে দেখে এসেছে। এবার মেসি টিম থেকে ওরা লেটার এসেছে। অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। একজন ইন্টারন্যাশনাল ফুটবল আইকন, তাকে খামচে দিচ্ছে অরূপ বিশ্বাস, তাকে কোলে তুলে নিচ্ছে। এটা হাস্যকর। এটা কলকাতার নাম ইন্টারন্যাশনালি ম্যাগাজিন গুলো বেরিয়েছিল, এবং সে বেরোনোর কারণ কোনো ভালো কারণও ছিল না, এই মেসি ক্যান্ডের জন্য ছিল। ভবিষ্যতে এই সরকার যদি থাকতো, কোনো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আর পশ্চিমবঙ্গে আসতো না। আজকে অরূপ বিশ্বাসকে এলওপি হিসেবে স্বীকৃতি দিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সরি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলের নেতা বলে স্বীকৃতি দিল হাইকোর্ট। দেখুন, হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক মর্যাদা হিসাবে চলে, অ্যাজ পার কনস্টিটিউশন চলে। আর বিধানসভা ফ্লোরে নাম্বারস কথা বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে নাম্বার ছিল, তিনি ক্লেম করেছেন, মাননীয় স্পিকার মহাশয় সেটাকে অ্যাপ্রুভ করেছেন। তারপর একটা ফ্র্যাকশন হাইকোর্টে গিয়েছিল, যেতেই পারে, হাইকোর্ট ইজ ওপেন ফর এভরিওয়ান। হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট তাদের প্রেয়ার টার্ন ডাউন করে ডিক্লাইন করেছে। আমি আবার বললাম, ডেমোক্রেসিতে নাম্বারস কথা বলে। ঋতব্রত বাবুর কাছে নাম্বার ছিল, হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এলওপি। তৃণমূলের ফান্ড নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, ফান্ডটা কার কাছে যাবে? আমার তো মনে হয় তৃণমূলের ফান্ড ভাগ করে মানুষের কাছে দিয়ে দেওয়া উচিত। মানুষের টাকা চুরি করে যে ফান্ড তৈরি হয়েছে, সে ফান্ড জনগণের কাজে লাগা উচিত, মানুষের কাছে চলে যাওয়া উচিত। থ্যাংক ইউ। এই তিনটেই ছিল।